এখন তো অতটা মন খারাপ লাগছে না, বাড়ি যাওয়ার আনন্দও আছে, তো একটু পরে হয়তো লাগতে পারে। এখন র্যান্ডাম আমরা যেহেতু এই সময় অনেকবার ট্যুর করেছি, বাইরে বেরিয়েছি, খুব কমন লাগছে। সো এখন বাজে ভোর 3টে। আমার তো ঘুম হয় না, আমি যখনই কোথাও যাই আমার রাতে ঘুম হয় না, তো আমি চেষ্টা করি টাইম টু টাইম সব কিছু কমপ্লিট করার। আমাদের ফ্লাইট আছে এখান থেকে কোপেনহেগেন, দেন ওখান থেকে সিসিও। তো পুরো জার্নিটা শ্যুট করার চেষ্টা করব যতটা পারবো, কারণ আমি ভীষণ টায়ার্ড। চলো বাই। টাওয়ালটা কি করবো, আমার ঘরে চেয়ারে আছে। দাও, এগিয়ে দাও আমাকে একটা করে। আজকে আমাদের সুইডেনের লাস্ট ডে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বর্ধমানের উদ্দেশ্যে। খুব খুশিও আর দুঃখও আছে, কারণ অনেকদিন এখানে ছিলাম। এই জায়গার প্রতি একটা অটোমেটিক্যালি একটা ফিলিংস তো তৈরি হয়। উম, আশা করি বাড়ি গিয়ে বাড়ির সবাইকে দেখে দুঃখটা একটু কমবে। চলো দেখতে থাকো। আমি আমার লাগেজগুলো নিয়ে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম তার নিচে আমাদের ট্যাক্সি চলে এসছে, তো সেখানে আমি যাচ্ছিলাম এবং রীতিমতো লাগেজ ট্যাক্সিতে লোড করে শেষবারের মতো আমি আমার নেবারহুডটা দেখছি আর ভাবছি যে এতদিন এখানে থাকলাম, একটা কানেকশান তো ডেভেলপ হয়েইছে, কিন্তু সমস্ত ভালো খারাপ মেমোরিজ নিয়ে আমি এই যে বাড়ি যাচ্ছি, আমি ভাবছি যে আমার কাছে তো সমস্ত ভিডিওস আছে, ফটোস আছে, পরে হয়তো আবার দেখব, কিন্তু এই দিনগুলো কি কখনো ভোলার মতো? কখনোই ভোলার মতো না। তো আমি এইসব ভাবতে ভাবতেই আমার লাগেজ এবং কার্টে করে নিয়ে এয়ারপোর্টে ভেতরে চলে এসেছি। এবার এখানে কিছু যা কাজকর্ম ইনিশিয়ালি থাকে, লাগেজ ড্রপ করা, বোর্ডিং পাস নেওয়া, এইসব করার পর আমি এবং আমার হাজব্যান্ড ভাবলাম যে একটুখানি কফি খেয়ে ফ্লাইটে ওঠা যেতে পারে। তো এখানে আমি দেখছিলাম বাইরে আমাদের ফ্লাইট অলরেডি চলে এসছে এবং ভাবছিলাম কি এই সুইডেনের গোথেনবার্গ থেকে আমাদের যেহেতু কোপেনহেগেন যেতে হবে, তারপরে কিন্তু আমাদের অলমোস্ট 4 ঘন্টার মতো লেওভার আছে। তো আমি যেহেতু আগেও একবার ইন্টারন্যাশনাল ট্যুর করেছি, সেখানে লেওভার কিন্তু কখন যে চলে যায় মানে ওটা ভাবা যায় না। দেখো ফ্লাইটে উঠে পড়েছি, এটা কিন্তু আমাদের সেই ব্রিজটা যেটা ডেনমার্ক এবং সুইডেনকে কানেক্ট করে। আমি ডেনমার্কও এসেছিলাম কিছু মাস আগে, তো এই ব্রিজ দিয়েই আর কি ডেনমার্কের আর যাওয়ার পথ। ফ্লাইটের মধ্যে থেকে নেমে কোপেনহেগেনে আমরা লাঞ্চ করেছিলাম, তখন আমার মনে আছে ঠিক 12টা-1টা বাজবে দুপুরবেলা। তারপর ফাইনালি দুবাইয়ের আমরা ফ্লাইটে বোর্ড করেছি এবং আমরা ইকোনমি ক্লাসে ট্রাভেল করেছি, আর আমাদের সিট পড়েছে একদম মাঝখানে। এবং অ্যাট লাস্ট 4 ঘন্টা জার্নি করে দুবাই পৌঁছে এসেছি এবং সেখান থেকে আমাদের ফ্লাইট ফার্দার, মানে সুইডেন থেকে আমার বাড়ি বর্ধমান আসতে 3টে ফ্লাইট চেঞ্জ করতে হয়। তো এখান থেকে ফাইনালি আমি কলকাতা ফ্লাইটে যখন উঠছি, তখন একটু মানসিকভাবে আমি একটু শান্তি ফিল করছিলাম, যাক ফ্লাইট কোনো ডিলেড হয়নি বা ক্যান্সেল হয়নি, বা যেটা হয় মিডল ইস্টে তোমরা সবাই জানো যে এখন যুদ্ধটা চলছে, সেখানে অনেক ফ্লাইট ডিলেড বা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি রীতিমতো ভয়ে ছিলাম যে বাড়ি যেন সেফলি পৌঁছাতে পারি। তো বাড়ির পথে রওনা দিয়েছিলাম, এরপর দেখো কি হয়, সঙ্গে দেখো।